সুপ্রিম কোর্টের পর এবার 20 জন এনসিপিআই সাংসদকে নোটিশে ধরালেন লোকসভা স্পিকার। অভিষেকের আবেদনের প্রেক্ষিতে অ্যাকশন লোকসভা স্পিকার ওম বিড়লার। তৃণমূলের তরফে প্রকাশ করা হলো চিঠির কপি। গতকাল সুপ্রিম কোর্টের শুনানির দিন পাঠানো হয় নোটিশ। 20 জন এনসিপিআই সাংসদকে 7 দিনের ডেডলাইন দেওয়া হয়েছে স্পিকারের তরফে। সুপ্রিম কোর্টের পর এবার 20 জন এনসিপিআই সাংসদকে নোটিশে ধরালেন লোকসভা স্পিকারও। অভিষেকের আবেদনের প্রেক্ষিতে অ্যাকশনে লোকসভা স্পিকার ওম বিড়লা। তৃণমূলের তরফে প্রকাশ করা হলো চিঠির কপি। গতকাল সুপ্রিম কোর্টে শুনানির দিনই পাঠানো হয় নোটিশ। 20 জন এনসিপিআই সাংসদকে 7 দিনের ডেডলাইন দিয়েছেন স্পিকার। দিল্লির ব্যাপারে এনসিপিআই অন্য একটা রাজনৈতিক দল, তাদের কি করবে স্পিকার, তারা কিভাবে বাঁচবে তাদের জিজ্ঞেস করুন, এনসিপিআইকে জিজ্ঞেস করুন। আর স্পিকার ব্যাপারে এটা আমাদের কোনো ব্যাপার নেই। আদালত আমাদের স্বীকৃতি দিয়েছে, রাজ্য বিধানসভা স্পিকার সচিবালয় আমাদের স্বীকৃতি দিয়েছে, বিরোধী দলের মর্যাদা পেয়েছি, আমি অপোজিশন চিফ হুইপ পেয়েছি। আমাদের বিধানসভায় অ্যাজ এ বিরোধী দল হিসাবে যা যা দায়িত্ব এবং কর্তব্য আমরা সচিবালয় এবং স্পিকারের অনুমতি সাপেক্ষে আমরা সব কিছুই কিন্তু আমরা করে যাচ্ছি। এবং কল্যাণবাবুদের শিবিরের যে এমএলএগুলো আছে তাদেরও বক্তার তালিকা আমার কাছ থেকে অফিসের চিফ হিসাবে শোভনবাবুর নাম কিন্তু আমার প্যাডে যায়। শোভনবাবু কিন্তু আমাকেই রিং করে বলেন, আখরু আমাকে 10 মিনিট, ওকে 5 মিনিট বলার সুযোগ দিন। তো কল্যাণবাবুর এমএলএরা কিন্তু আমাদের বিরোধী দল হিসাবে মেনে নিয়েছে। আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, 20 জন এনসিপিআই সাংসদকে 7 দিনের ডেডলাইন দিলেন স্পিকার। এবার এই তৃণমূল ত্যাগী যে এনসিপিআই সাংসদ, তাদের ভবিষ্যৎ কি? গতকাল সুপ্রিম কোর্টে যখন শুনানি চলছিল সেই সময় সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি জানান যে স্পিকার অফিস থেকে তাকে জানানো হয়েছে যে ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠির প্রেক্ষিতে পদক্ষেপ শুরু করেছেন স্পিকার এবং লোকসভা সেক্রেটারিয়েট থেকে ইতিমধ্যেই নোটিশ ইস্যু করা হয়েছে। যদিও সেই সময় পর্যন্ত এই নোটিশের বিষয়ে কোনো খবর বাইরে আসেনি। আজকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি চিঠি প্রকাশ করা হয়েছে, যে চিঠিতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে গতকাল শুনানির দিনই অর্থাৎ 25শে অগস্ট লোকসভা সেক্রেটারিয়েট থেকে তৃণমূল কংগ্রেসের অভিযোগের ভিত্তিতে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে এনসিপিআই এর 20 জন সাংসদকে নোটিশ দেওয়া হয়েছে এবং তাদের 7 দিনের মধ্যে জবাব তলব করা হয়েছে যে দলত্যাগ বিরোধী আইনে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, কেন তাদের সাংসদ পদ খারিজ হবে না। এবার দেখার যে স্পিকারের এই 7 দিনের যে সময়সীমা তার মধ্যে কি অবস্থান তুলে ধরেন কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ মোট 20 জন এনসিপিআই সাংসদ। ধন্যবাদ জ্যোতির্ময়। এই যে যারা দলবদল তৃণমূল থেকে জিতেছিল, বিজেপির পাশে ঘুরঘুর করছে 4 তারিখের পর, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ততদিন দিদি 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 দিদি, ক্ষমতাচ্যুত সঙ্গে সঙ্গে ওদিকে ঘুরছে বিজেপির সঙ্গে, যাচ্ছে বিজেপির বাড়ি, বলছে এনসিপিআই। কিরণ রিজিজু বলছে হ্যাঁ এনসিপিআই, আবার স্পিকার বলছেন লোকসভা টিভিতে না এআইটিসি। আবার কল্যাণবাবু স্পষ্টভাবে ব্যাখ্যা করে দিয়েছেন কোনো কিছুর ফয়সালা হয়নি, স্পিকার ফয়সালা করেননি, অথচ তাদের সামনে বসতে দেওয়া হচ্ছে। আবার কিরণ রিজিজু তাদের এনডিএ শরিক হিসেবে ডেকে পাঠাচ্ছেন। গোটাটা আইন বহির্ভূত, নীতি বহির্ভূত, রীতি বহির্ভূত। তারা একটা পার্টি তৈরি করে সেই পার্টিটাকে ধরে রাখতে পারে না, এর চেয়ে অযোগ্য অপদার্থ আর কি আছে? হার জিত থাকে, কিন্তু এইভাবে গোটা পার্টিটা কর্পূরের মতো উড়ে যায়, এ ঘটনা আগে কখনো ভারতবর্ষে হয়নি। সেই কারণে মামলা করার আগে এইটুকু তো লজ্জা নিয়ে যাওয়া উচিত ছিল যে কার বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে। আরে পার্টিটারই নাম খারিজ হয়ে যাবে, সেটাকে আগে বাঁচান। আমি তো বলবো এই এনসিপিআই যারা সাংসদের তাদের মেম্বারশিপ বাতিল হয়ে যাক। এটা একটা অপরাধ করেছে, তার রাজনৈতিক অপরাধ, নৈতিক বোধের অপরাধ, মূল্যবোধের অপরাধ। হিম্মত যদি থাকে সে এনসিপিআই বালাদের যে তারা নির্বাচনে লড়ুক, তারা বলুক যে আমরা আমাদের এই পদ নেব না। এনসিপিআই মানে তো বিজেপির ঘর জামাই হয়ে থেকে লাভ কী রে ভাই? পদ ছেড়ে দাও সব, বাপের বেটা হলে এসো ময়দানে নির্বাচনে লড়ো, যেত দিয়ে এনসিপিআই করো। মালের লোভ, টাকার লোভ, ক্ষমতার লোভ, এই তো ব্যাপার। তাই সুপ্রিম কোর্ট যদি এই 20টাকে
ঘাড় ধাক্কা দিয়ে বলে সিধা আবার ভোটে দাঁড়াও, তারপর তোমরা এমপি হবে, সব থেকে বেশি আমি খুশি হব। কারণ তার মধ্যে মুর্শিদাবাদের 3টে গাদ্দার আছে।